এ পথ তাদের কোথায় নিয়ে যাবে জানা নেই। তবে আপাতত সুদান চাঁদ সীমান্তের আশ্রয় শিবিরেই গন্তব্য সুদানের দারফুরের আল ফাশির শহরে সহিংসতার মুখে পালিয়ে আসা এ পরিবারের। পেছনে ফেলে এসেছে কত শত স্মৃতি, তারপরও পরিবার নিয়ে পালাতে পেরেছেন এ ভেবেই হয়তো মুখে তৃপ্তির হাসি পরিবারের কর্তা ইব্রাহিম মোহাম্মদ ইসহাকের। আল ফাশিরে প্রতিদিন গোলাগুলি, হত্যা এবং ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লোকজন। ক্ষুধায় অনেকে পশুর খাবার খাচ্ছিল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, নিরাপদে আসতে পেরেছে। ইব্রাহিমের মতো লাখো মানুষ সহিংসতা থেকে পালিয়ে সুদান চাঁদ সীমান্তবর্তী শিবিরে আশ্রয় নিয়েছেন। কেউ আধা সামরিক বাহিনী RSF এর বন্দুকের মুখে ধর্ষণের শিকার হন। তাদেরই একজন 32 বছর বয়সী নাজওয়া ইসা আদম। তার চিৎকার শুনে এক চিকিৎসক পালাতে সহায়তা করেন। তারপর থেকেই আশ্রয় হয়েছে এই আশ্রয় শিবিরে। দাতব্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বেঁচে আছি। যুবকদের নিয়ে বাস্তুচ্যুত মানুষকে সহায়তা করছি। এটি একটি দাতব্য প্রতিষ্ঠান। তারা আমাদের বিনামূল্যে খাবার দিচ্ছে, আমরাও বিতরণে সহায়তা করছি। ক্যাম্পে খাবার যে পর্যাপ্ত তাও নয়, সময়ের সঙ্গে বাড়ছে গৃহহীন মানুষের চাপ। ক্যাম্পে কয়েকটি NGO কাজ করছে, তার মধ্যে মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স, যারা সীমান্তে একটি অস্থায়ী ক্লিনিক খুলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। জাতিসংঘ খাদ্য কর্মসূচি WFPও কার্যক্রম চালু করেছে স্বল্প পরিসরে। অক্টোবরের শেষের দিকে আল ফাশিরে গণহত্যা চালায় আধা সামরিক বাহিনী RSF। তারা সেনাবাহিনীর কাছ থেকে শহর নিয়ন্ত্রণ নিয়েছে। শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ অবস্থায় পালিয়ে আসা মানুষের প্রয়োজন আরও সহায়তা। He said to me, "Is there more help coming? And will we be safe?" অনেকেই প্রশ্ন করছে, আর সহায়তা কি আসবে? যারা আসবে তারা কি নিরাপদে থাকবে? আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে সহায়তা আসবে। প্রয়োজন মতো আমাদের আবেদন করতে হবে। এর জন্য সেই আবেদনে সাড়া দিয়ে বিশ্বকে আরো উদার হতে হবে। Urging the world to respond with more generosity and solidarity. এসব মানুষের কখনো আর শেকড়ে ফেরা হবে কিনা জানা নেই তাদের কারোই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।